আজকে হলো রবিবার আর সকালটা শুরুই হচ্ছে দেখো একদম কড়া থেকে। এদিকে ভাজছি আলু, এদিকেও ভাজছি আলু, দুদিকে দু রকমের কারণে আলু ভাজছি। ওদিকে হবে পমফ্রেট মাছ আর বা রুই মাছের একটুখানি ঝোল, আর এদিকে মাটনটা সিটি মেরে রেখেছি। আজকে করব মাটন কষা একটু আলু দিয়ে। আর এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত। খুব তাড়াতাড়ি কাজকর্ম সারছি কারণ এক্ষুনি মেয়েকে নিয়ে বেরোবো। একদম জল খায় না আমার সোনামা, আমি বলে বলে সকাল থেকে ওই দেখছো যেটুকু শেষ হয়েছে সেইটুকু জল খেয়েছে। তারপর ওকে নিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে ফিরেছি হচ্ছে 1টার পর, মানে বেরিয়েছি 10:30 আর ফিরেছি হচ্ছে 1টার পর। এত রোদ আর এত ভিড়, তাই কোনো ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরে স্নান টান করে আমি খেয়েছি একটুখানি এই যে মাটন দিয়ে ভাত, আর মেয়ে আর মেয়ের বাবা খেয়েছে মাছ দিয়ে ভাত। ওরা পমফ্রেট মাছ খেয়েছে, সোনামা একটুখানি মাটন খেয়েছে যেহেতু ভালোবাসে। তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবার বেরিয়েছি বিকালবেলা, আবার কিছু কাজ আছে সেই জন্য। সোনামা এই টি শার্টটাই পরে বেরোয় সবসময়, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওর ফেভারিট টি শার্ট। আচ্ছা, কোথায় যাচ্ছি হচ্ছে কদমতলায় একটু মিষ্টি কিনতে। কালকে ওর স্কুলের টিচারদের জন্য এইগুলো এসে এইসব কিনেকাটে নিয়ে এসে এগুলো বানানো হলো। প্রায় 1 ঘন্টার ওপর বসে বসে, মানে 7:30 থেকে 10টা অবধি এগুলো বানালাম প্রিন্সিপাল স্যারের জন্য, আর ক্লাস টিচারের জন্য, আরও একজন ওর ফেভারিট টিচারের জন্য। তারপর উঠে রাত্রিবেলা 10টার সময় করলাম হচ্ছে একটু লুচি, কারণ আজকে কথাই ছিল মাম্মা সানডে স্পেশাল একটু লুচি মাংস খাবো। দেখো মাটনের ফাইবার খেতে কি ভালোবাসে, নরম নরম। সোনামা মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। ওই যে খাচ্ছে আর ওরকম করছে। ও কী খেতে ভালোবাসে না, পমফ্রেট মাছ আর মাটন, এই দুটোই হচ্ছে অন্যতম প্রিয় খাবার। এবার তার সাথে গরম গরম লুচি, সেটা আবার তুলে তুলে দেখাচ্ছে। আমাকে কি বলছিলেন, আমাকে বলছে মাম্মা একটা জিনিস দেবে, এই দেখো এটা হচ্ছে আমার মাটনের সবথেকে ফেভারিট জিনিস। মানে যেন মানে ওর কাছে ওটা খুব প্রিয় আর কি। যাই হোক, ও নিজে নিজে খেয়ে নিয়েছিল লুচি মাংস, আর আমরাও রাত্রিবেলা আজকে ডিনারে তাই খেয়েছি, লুচি আর মাংস। অ্যাকচুয়ালি প্রত্যেকবারেই সোনামার জন্মদিনে আমি স্কুলে কিছু না কিছু ওদের রিটার্ন গিফট পাঠাই বাচ্চাগুলোকে, প্লাস যেহেতু টিচার নন টিচার স্টাফ থাকে তাদেরকেও মিষ্টি দিই। তো সেই সব মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে এসে তাদের জন্য ওর প্রত্যেকবারই একটা আবদার থাকে আমি টিচারদের নিজের হাতে কিছু বানিয়ে দেবো। সেই জন্যই ও কার্ডগুলো কিনে নিয়ে এসে তারপরে ও কিছুটা ড্রয়িং করলো, আমি কিছুটা করলাম, পেপার কাটিং করলাম, ওকে শেখালাম। ও নিজে হাতে পুরোটা কিউটসগুলো লিখলো, এই সমস্ত কিছু করে ঠরে তারপরে ডিনারটা করেছি। এখন গিয়ে বসবো আবার সেই গিফটগুলো র্যাপ করতে। সমস্ত খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসনগুলো নামিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রেডি হয়ে আবার ওই কাজগুলো নিয়ে বসতে বসতেই রাত্রির 11টা। দেখো এখন রাত্রির 11টা বাজে, এই যে কার্ডগুলো রেডি হয়ে গেছে, কিন্তু এই রিটার্ন গিফটগুলো এখন আমি বার করে এগুলো সমস্ত কিছু প্রপারলি প্যাক করব। দেখো ওর এরকম নেম প্লেট বানাতে দিয়েছিলাম, এবারে সেগুলো কেটে পর্যন্ত দেয়নি, 11th আওয়ারে দিল। সেগুলো কেটে কুটে রেডি টেডি করে এখানে এই বটলগুলোতে মারলাম। তারপর এখান থেকেই তোমার গিফট ব্যাগগুলো আর কি বার করলাম, বার করে সেগুলোর মধ্যে প্রপারলি ঢোকালাম, সব কিছু রেডি করলাম। আর তোমাদেরকে দেখাই যে বটলটা কেমন করে রেডি করেছি। একটা করে ওয়াটার বটল গেছে, তার সাথে হচ্ছে এরকমভাবে একটা করে নেম প্লেট, আর টোকেন অফ লাভ ফ্রম তোষালি, আর টোকেন অফ লাভ ফ্রম তোষালি, এই যে এইরকম একটা ছোট্ট সুন্দর করে করার চেষ্টা করেছি। 2টো করে টফি গেছে, তার সাথে একটা করে কেক, এটাই ছিল গিফট হ্যাম্পারে, আর তেমন কিছু না। যাই হোক, বাচ্চাদের খুব পছন্দ হবে বলে এরকম কালারফুল বটল কিনেছি। এই এতগুলো রেডি করেছি রাত্রিবেলা, এখন বাজে 12টা। এই এতক্ষণ আমার মেয়ে আমার সাথে কাজ করেছে। চলো টাটা, তোমাদের কেমন